হ্যালো গাইস, আশা করছি সকলেই ভালো আছেন। সো আজকের বিষয়বস্তুটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। তার জন্য আপনাদের কোনো ডেস্কটপ লাগবে না, আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। আর কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু করা যাক। একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাদের মোবাইলে সর্বপ্রথম যে জিনিসটি থাকা দরকার সেটা হচ্ছে একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ বা অ্যাপ্লিকেশনের দ্বারাই কিন্তু আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সো সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। সো অ্যাপটি দিয়ে আপনারা সমস্ত ধরনের থাম্বনেল এর কাজ সে সম্পন্ন করতে পারবেন। সো এতে কোনো প্যারা নেই। আর আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমরা এখন চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। হ্যালো গাইস, সো আমরা এখন চলে এসেছি সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ আছে, সেটি হচ্ছে পিক্সেল অ্যাপ। এই অ্যাপটির দ্বারাই কিন্তু আমরা একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করব। সো আমরা এখন এই অ্যাপটির ভিতরেই চলে যাব। অ্যাপটির ভিতরে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এরকম কিছু একটা শো করবে। সো এখান থেকে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি থাম্বনেল বানানো আছে। সো এটাকে আমি রিফ্রেশ করে দিলাম। এই উপরের যে ডিলিট বাটনটা আছে সেটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এই ডিলিট বাটনের উপর একটা ক্লিক করে এই টেক্সটটাকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এই পাশে একটি 3 ডট চিহ্ন আছে। সেই 3 ডট চিহ্নতে আপনারা একটা ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন যে এখানে ইমেজ সাইজ বলে একটি অপশন আছে। এই ইমেজ সাইজে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টমকে করে দিবেন ইউটিউব থাম্বনেল করার পরে এখান থেকে আপনারা এটাকে ওকে করে দিবেন। সো এটা কিন্তু আপনার ইউটিউব থাম্বনেলের জন্য প্রফেশনাল হয়ে গেল। এখন আমি এটাকে কালার করব। সো এটাকে কালার করার জন্য আপনারা এই চিহ্নতে একটা ক্লিক করবেন। সো এই চিহ্নতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাবেন সামনে প্রথমেই কালার নামে একটি অপশন আছে, সেই কালারে আপনারা একটা ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সর্বপ্রথম ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করে নেওয়ার পরে আপনার উপরে দেখতে পাবেন এইখানে একটি প্লাস আইকন আছে। সেই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাদের ফ্রম গ্যালারি এটাকে সেভ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের মন মতো আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা দিতে চান আপনাদের মন মতো আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো আমি এখন এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা টেনে বড় করে দিব। বড় করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। করার পরে আপনারা ক্রোম থেকে আপনাদের কিছু পিএনজি দরকার হবে, সেই পিএনজিগুলো নামিয়ে নেবেন বা আমার ডিসক্রিপশন লিস্টেও দেওয়া থাকবে। সো এখান থেকে আমি একটি ইউটিউবের লোগো সিলেক্ট করে নিলাম। এটা পিএনজি হয়নি, এটাকে আমরা পিএনজিতে কনভার্ট করব। সো এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে এখানে রাখলাম। তারপরে এখানে টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করে আপনারা এই এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের মন মতো আপনাদের যেটা লেখার ইচ্ছা হয় সেটা আপনি এখান থেকে লিখে নেবেন। সো আমি এখন এখানে লিখে নিচ্ছি কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা এখানে কিভাবে সাবস্ক্রাইবার লেখার পরে এটার নিচে লিখে দিতে হবে
লিখে দিব বাড়াবেন। আপনারা কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। সো এটাকে আমরা লিখে দিলাম, এটাকে এখানে করে দিলাম, এটাকে এখানে করে দিলাম, এটাকে একটু বড় করে দিব, দিয়ে এটাকে এখানে করে দিব। কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। সো এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি। আপনারা এইভাবে কিন্তু আপনাদের টেক্সট তারপরে পিএনজি সব কিছু কালেক্ট করে করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সো এখানে আমরা এখন একটা কালার করে দিব। এই কীভাবে সাবস্ক্রাইবারকে একটা কালার করে দিব। আপনারা চাইলে এখানে কালার আছে, এখান থেকে আপনারা কালার নিতে পারেন, এখানে কালার আছে, এখান থেকে আপনারা কালার নিতে পারেন। অন্যথায় এইখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করলে আপনারা আপনাদের মন মতো কালার নিতে পারবেন। তো আমি এখন এরকম দিয়ে একটি কমলা কালার নিয়ে নিব। কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। সো এখানে দেখতে পাবেন একটা চিহ্ন আছে, এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের যেগুলি কাম শেষ সেগুলো আপনারা এখান থেকে লক করে নেবেন। এই যে তালাবদ্ধ চিহ্ন আছে, এখান থেকে আপনারা লক করে নেবেন। সেটাকে আমরা এখন তালাবদ্ধ করে নিচ্ছি। পিএনজি তারপরে কি লেখা সবগুলো তালাবদ্ধ করে নিলাম। সরি, এটাকে নিয়ে গেলাম। এটাকে বোল্ড করব। ওকে, কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। সো আপনারা অনেকে বলেন যে আপনাদের একটি এখানে এই পাশে এই পাশে কিন্তু একটা ছবি বসাবেন, আপনাদের যে কোনো একটা ছবি আপনারা বসাবেন। এতে কি হবে, আপনাদের থাম্বনেলটা আরও সুন্দর লাগবে। সো আমি এখন আমার একটা ছবি বসিয়ে দিব, এই ছবিটা আমি এখন বসিয়ে দিব। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করলে দেখতে পারবেন স্ট্রক, এই স্ট্রক নামের একটা চিহ্ন আছে, এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড যেমন নীল আছে, আমি এখান থেকে এটাকে নীল করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে পিকটা, সেই পিকটা কিন্তু এখান থেকে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। সো আপনারা এইভাবেই আপনাদের একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। সো গাইস, আপনারা কিন্তু এতক্ষণ দেখতে পারলেন যে আমরা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করলাম। সো আপনারা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের স্বল্প পরিমাণ ভালোবাসা বা ভালো লাগে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিয়ে যাবেন একটি সুন্দর করে। সো ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। সো আজকের মতো গুড বাই।